হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ভীষণ মজার একটা পকেট শর্মা বানিয়ে দেখাবো। আর এই পকেট শর্মাটা ছোট বড় সবারই খুব পছন্দের একটা পকেট শর্মা। তো চলুন দেখি এটা আমি কীভাবে বানিয়েছি। তো শর্মা তৈরি করার জন্য প্রথমে আমি শর্মার ডোটা তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে এখানে আমি 3 কাপের জন্য 6 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি সমান সমান করে 3 চা চামচ পরিমাণে। এখন সবগুলো একসাথে একদম ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা একসাথে দিবেন না, মানে ইস্ট, চিনি, ময়দাটা একসাথে মিশিয়ে তারপর লবণটা দিয়ে আবার মিশিয়ে নিলাম। এখন আমি একটু হালকা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এই ডোটা গরম দুধ, একটু হালকা গরম দুধ দিয়ে তৈরি করবেন। আর তরল গরম দুধ না দিলে এখানে গরুর দুধটাও দিয়ে দিতে পারেন। এখন আমি হাত দিয়ে একদম ভালোভাবে এই ডোটা আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে আমি একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে এটা আমি একটা সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি উপর দিকে একটু তেল দিয়ে একটু হাত দিয়ে একটু ভালোভাবে লাগিয়ে এখন একটু আমি ঢাকনা দিয়ে ডেকে একটু গরম জায়গায় রেখে দিব। তো আমি একটু পাতিলের মধ্যে একটু হালকা গরম পানি করে পাতিলের উপরে বলটা রেখেছি। আর এটা 2 ঘন্টার মধ্যে ফুল একদম ডাবল হয়ে যাবে। আর এদিকে আমি পুরটা রেডি করছি। তো পুর রেডি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে আদা, রসুন, সয়া সস, গোলমরিচ আর লবণ দিয়ে এটা আমি মাখিয়ে রেখেছিলাম। এখন আমি চুলায় একটা প্যানের মধ্যে প্রায় 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটার মধ্যে এখন আমি মুরগির বুকের মাংস দিয়ে দিলাম। যেহেতু এটা ছোটো ছোটো টুকরো করে কাটা, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এটা ঢাকনা দিয়ে ঢাকারও কোনো প্রয়োজন নেই। আর মুরগি থেকে এমনি সেটা পানি বের হবে, এমনি এই মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তা মুরগির মাংসটা একদম ভাজা ভাজা করে এটা মানে রান্না করে নিতে হবে। তো আমার মাংসটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা ক্যাপসিকাম, একটা গাজর আর 2-3টা পেঁয়াজ একটু কিউব করে কেটে দিয়ে দিলাম। তো এটা জাস্ট নামানোর 1 মিনিট আগে দিয়ে দিবেন। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই চুলার গরমটায় এটা হয়ে যাবে। তো ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো একটু কচকচা থাকলেই খেতে ভালো লাগে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এর মধ্যে আমার এগুলো হয়ে গিয়েছে। এখন আমি পকেট সময় রুটিটা তৈরি করে নিব। তো আমার দেখেন ডোটা ফুলে একদম মানে ডাবলের চাইতেও ডাবল হয়ে গিয়েছে, মানে 4 গুণ বেশি হয়েছে। এখন এটা আমি হাত দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভালোভাবে মথে নিব। তো আমি একটা বোর্ডের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তারপর এটা একদম ভালোভাবে স্মুথভাবে এটা আমি মানে মেখে নিব। তো এটা যতভাবে হাতে একদম ভালোভাবে মাখাবেন এই রুটিটা ততই বেশি সফট হবে। তো এটা কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তো এটা আমি একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এটা আমি 2 ভাগ করে এটা দিয়ে আমি রুটি বেলে নিব। তো প্রথমে আমি একটা বড় করে রুটি বেলে নিচ্ছি। তো রুটি বেলার জন্য এখানে আমি প্রথমে একটু গুঁড়ি দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। তো এটা যত মানে বড় করে পারেন বেলে নেবেন। আর এটা একদম বেশি ভারীও হবে না, আবার বেশি পাতলা হবে না। তো আমি একটা এখানে ডিপির মুখ নিয়েছি, গোল গোল করে এগুলো আমি কেটে নিচ্ছি। তো যেহেতু এটা পকেট শর্মা একটু ছোটো ছোটোই হবে, তাই আমি প্রত্যেকটা এইভাবে করে কেটে নিচ্ছি। তো এইগুলো কেটে আমি রুটিগুলো ছেঁকে নিব। তো আমি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তো তেল ছাড়াও এগুলো রুটিগুলো মানে ছেঁকে নেওয়া যায়। তো আমি এখন প্যানের মধ্যে রুটিগুলো দিয়ে দিচ্ছি। তো যেহেতু এগুলো ছোটো ছোটো, তাই আমি একটা প্যানের মধ্যে প্রায় 6টা করে একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আমি রুটিগুলো উল্টিয়ে পাল্টিয়ে এই রুটিগুলো আমি ছেঁকে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার হিটটা কিছুটা কমিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে আর রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি। তো প্রথমে আমি রুটিগুলো উল্টিয়ে দিলাম। এখন আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর চুলার হিটটা অবশ্যই কমানো থাকবে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে রুটিগুলো আমার ছেঁকা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি রুটিগুলোও ছেঁকে নেব। তো একইভাবে আমি সবগুলো রুটি ছেঁকে উঠিয়ে নিলাম। এখানে অনেকগুলো রুটি হয়েছে। এখন এগুলো আমি এই ভিতরে পুরটা দিব। তো পুর তৈরি করার জন্য এখানে আমি মেয়োনেজ তৈরি করে নিয়েছি। আর একটা দুধ দিয়ে একটা সস তৈরি করে নিয়েছিলাম। এখন 2টা সস আমি একসাথে করে নিচ্ছি, মেয়োনেজ আর দুধের সসটা। সাথে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণে। এখানে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। আর 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একসাথে একদম মিশিয়ে আমি একটা সস তৈরি করে নিলাম। তো এই সসটাই হচ্ছে আসল পকেট শর্মার মজা। তো এই সসটা আমি এই মাংসটার সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেয়োনেজের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আর এই সসের রেসিপি চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। এখন সব কিছু একসাথে মাংসের সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখন আমি ফাইনালি শর্মাগুলো তৈরি করে নিব। তা এখন আমি এখান থেকে একটা মানে রুটি নিয়ে নিচ্ছি। তো রুটিটা আমি মাঝ বরাবর একটু মানে কেটে নিব। তো আমি এখানে একটা কাঁটা নিয়েছি কাটার জন্য। তো আমি রুটিটা মাঝ বরাবর কেটে মাঝখানটা ফাঁকা করে নিলাম। তো এইভাবে করে আমি প্রত্যেকটা রুটি করে নিব। করে ভিতরের মধ্যে আমি পুরটা ঢুকিয়ে দিব। তো ঢুকিয়ে দিলে আমার শর্মা রেডি। তো
তো এখানে আমি একটা শর্মা রেডি করে নিলাম। তো এভাবে করে প্রত্যেকটি শর্মা আমি রেডি করে নিব। আর এটা যে এতটা মজার, মানে একবার বানাইয়া যাকে খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবে। তো সবগুলো শর্মা আমি একইভাবে বানিয়ে নিলাম। তো দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।